সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ভ্লগ। আমি নেহা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে। দিনটা ছিল সানডে, তাই একটু লেটে উঠেছিলাম ঘুম থেকে। আর উঠে ফ্রেশ হয়ে ওপরে চলে গেছিলাম, ছাদে চলে গেছিলাম ওয়েদারটা উপভোগ করতে। এই ওয়েদারটা, এই টাইমটা উইন্টারের একদম শুরুতে আমার খুব পছন্দের। তো সেটাই উপভোগ করছিলাম। আর তারপরে চলে এলাম নিচে, ঘরের বিছানাটা পড়েছিল, তো সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। দেখো, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকের সমান যায় না। হ্যাঁ, কিছু কিছু দিন হয় খুবই প্রোডাক্টিভ, আবার কিছু কিছু দিন লাগে খুবই লেজি। সো আই উইল সে, ইফ ইউ আর গেটিং টায়ার্ড, টেক আ ব্রেক অ্যান্ড ইউ ক্যান রিস্টার্ট অ্যাগেন। বেডটা গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে চা খেতে। এমনিতেই আমি চা প্রেমী মানুষ, সাথে শীতকাল আর গরম গরম আদা দেওয়া চা হলে জমে যায়, সেটাই খেলাম। ওখানে মা রেডি হচ্ছে, এখন হচ্ছে বাজে মোটামুটি করিতে 10টা 20 মতো। তো আমি আর মা এখন একটু বেরোবো, কিছু সবজি কিনতে যাব, আর হচ্ছে মাংস কিনে আনতে যাব। তো যাওয়া যাক, এখন রেডি টেডি হয়ে নিই। তো চলো, রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই জাস্ট বাড়ি ফিরলাম। গেছিলাম হচ্ছে মোটামুটি 10:30 নাগাদ। এখন প্রায় 11:30 বেজে গেল, তারও বেশি বাজে। এখন এখন বাজে 11:40 মতো। তো ফ্রেশ ট্রেশ হই, তারপর ইচ্ছে তো আছে চিকেন রান্না করার, তো দেখা যাক। এখানে মাংসটা কিনে আনার পর ধুয়ে রাখা হয়েছিল, মা ধুয়ে রেখেছিল। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে রেখেছি মাংসের মশলার জন্য। দেখো, আমার তো রিং লাইটও নেই, আর হচ্ছে ট্রাইপড যেটাকে বলে সেটাও নেই, তাই জন্য প্রচণ্ড প্রবলেম হয়। তাই জন্য পুরো রেসিপিটা আমি ক্যাপচারও করতে পারিনি ঠিকঠাক করে। আহ, যদি কখনো পরে সম্ভব হয়, আমি অবশ্যই মাংসের রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর স্নান টান করে করে নিলাম লাঞ্চ। তো গুড ইভিনিং সকলকেই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গল্প করছিলাম মায়ের সাথে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন ইচ্ছা আছে পড়তে বসবো, কারণ সামনেই পরীক্ষা আছে। একটা হচ্ছে ডিসেম্বরের 28 তারিখে, একটা জানুয়ারির 6 তারিখে। আর বেশি সময় নেই। এক্সামটা হচ্ছে, আমি এমএ করছি। গ্র্যাজুয়েশনের পর আমি করেছি বিএড, আর এখন করছি এমএ। তো সেটারই এক্সাম আছে, সেটা জন্য প্রিপারেশন তো কিছুটা নিতেই হবে। তো এখন একটু আগে আমার এখানের জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, মানে ব্যাগ ট্যাগ দিয়ে বই খাতা ছাতা টাতা সব কিছু একসাথে তলা খিচুড়ি হয়ে রয়েছে। তো সেইটা পরিষ্কার করে ঠুরে তারপর দেখি পড়তে বসবো। তো সাথে থাকো, দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আমায়। এই হচ্ছে বর্তমান অবস্থা এই জায়গাটার। এই জায়গাটার এই অবস্থা, আর এখানটায় ধুলোবালি জমে রয়েছে। তো ওই জায়গাটা পরিষ্কার করি।
জায়গাটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি। বইগুলো আছে, কারণ এগুলো এই সাবজেক্টগুলোরই আমার পরীক্ষা আছে, এই এমএজি 14 আর এমএজি 10। তো এখন এমএজি 14টা নিয়ে বসবো। আচ্ছা, এমটি চেস্ট, এই স্টোরিটা ইন্দিরা গোস্বামীর। কে কে পড়েছো আমায় জানিও, যদি কেউ না পড়ে থাকো অবশ্যই পড়ো। এখানে যে মেন প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটা অসাধারণ লেগেছে আমার। তার ডিভোশন, তার লাভারের প্রতি, এবং সে যে বিট্রেড হয়, আর তারপর তার যে নতুন একটা ক্যারেক্টার পাওয়া যায়, সেটা অসাধারণ ছিল। অবশ্যই পড়ো। আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি আমার মতো করে করার। তো সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো।